আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। একটা জিনিস, একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে এই আমি বলা যায় নিরহংকার। আমি সাধারণত অহংকারী না, এবং আমি হিংসাত্মক মনোভাব কখনোই পোষণ করি না। পৃথিবীর সবাই ভালো থাকুক, পৃথিবীর সবাই সুস্থ থাকুক, সবাই শান্তিতে সুখ উদযাপন করুক, জীবনকে উপভোগ করুক, সব সময় সেই কামনাই করি। কিন্তু এত নিরহংকার, এত ভালো একজন মানুষ নিজেকে দাবি করা সত্ত্বেও কখনো কখনো আমি হিংসাত্মক মনোভাব পোষণ করি তাদের প্রতি, যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়। এরকম কয়েকজন আমি হিংসা করি, যে ব্যক্তিগুলোকে আমি হিংসা করি, মানে শ্রদ্ধাপূর্ণ হিংসা। এরকম কয়েকজন মানুষ হচ্ছেন বনিয়া আমিন, তারেক অনু, তানভীর অপু। এরা দুই ভাই সারা বিশ্ব সফর করেন। সম্প্রতি ওনারা দুই ভাই একই সাথে অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণ করে পানি আস্তে 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 আমার পাটা ভিজে গেছে। এই দুই ব্যক্তি মানে তানভীর অপু, তারেক অনু ভাই একই সাথে অ্যান্টার্কটিকা মহাদেশ সফর করে আসছেন। এবং বনিয়া আমিন একজন বিখ্যাত ব্লগার, সারা বিশ্বে ভ্রমণ করেন, বসবাস করেন অস্ট্রেলিয়াতে। একজন বাঙালি হিসেবে তিনি পরিচয় সাধারণত বহির্বিশ্বে দেন না। বাঙালি হিসেবে বহির্বিশ্বে পরিচয় দিতে গেলেও একটু বিপদ, যার কারণে তিনি সবসময় বলেন আই এম অস্ট্রেলিয়ান। এই আমি ওই ব্যক্তিগুলোকে, মানে যারা সমগ্র পৃথিবী চষে বেড়ান, মানসিকভাবে তাদের প্রতি আমি সীমাহীন দুর্বল। তাদেরকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, হিংসাও করি। কেন আমি তাদের মতো হতে পারলাম না? কিন্তু নিয়তিবাদকে তো বিশ্বাস করতেই হবে একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে। আল্লাহ পাক সবার কপালে সব কিছু লিখে রাখেন। তারা সমগ্র পৃথিবী সফর করেছে, পাহাড় সব ভ্রমণ করেন, তারা মরুভূমি ভ্রমণ করেন, তারা আরো কত কি করেন। তাদের হিংসা করে তো লাভ হবে না। আমার ভাগ্যে হয়তো এত কিছু নাই, বিধায় আমার দৌড় হচ্ছে এই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত। পানিটা বারবার উপরে উঠে আসছে, তাই না বাবা? এখন ঢেউ বাড়ছে, পানির ঢেউটা বৃদ্ধি পাচ্ছে। এই দৃশ্যগুলো যেন আরো দেখতে পারি, অনেক দেখতে পারি। পাহাড় ভ্রমণ করতে পারি, সাগর ভ্রমণ করতে পারি, আর বনভূমি ভ্রমণ করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে মরুভূমিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় ব্যাপার। মরুভূমিও ভ্রমণ করার আশা করি। পৃথিবীতে অনেক রাজনীতিবিদ, ক্ষমতাধর মানুষ, অনেক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা উপার্জন করে অবৈধ পথে অথবা বৈধ পথে। কিন্তু জীবনের যে মূল উদ্দেশ্য, আমার মনে হয় তাদের জীবন সম্পূর্ণরূপে পরিপূর্ণ নয়। এই পৃথিবীকে দেখতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। কিন্তু যে ব্যক্তি মানুষের জন্য কিছু করে না, তাকে মানবিক মানুষ বলা যায় না। তাকে মূলত আমি বাবা একটু পিছিয়ে যান, আপনার পা দিতে যাচ্ছে। মানে যেটা বলছিলাম, যে মানবিক যে মানুষ না, এবং যে পৃথিবীটাকে একটু দেখার চেষ্টা করে না, শুধুমাত্র ঘর সংসার পারিবারিক গণ্ডিতে নিজের জীবন কাটিয়ে দেয়, আমি মনে করি সেই মানুষটার জীবন অনেক ক্ষেত্রেই অপূর্ণ। আপনার জীবন যেন কখনোই অপূর্ণ না হয়, সেই দিকে অবশ্যই শতভাগ দৃষ্টি দেবেন। আল্লাহ হাফেজ।